4600 বছরের সৌরনৌকা আজও অক্ষত। মরণের ওপারে নাকি যাওয়া যেত এই নৌকায় চড়ে। মিশরের ফারাও খুফুর বিখ্যাত পিরামিডের ভেতর কবর দেওয়ার কামরাগুলোর পাশেই একটি গর্তে মাটি চাপা ছিল এমনই একটি বিশাল নৌকা। মিশরীয়রা বিশ্বাস করত যে এসব নৌকায় চড়ে তারা মৃত্যুর পরের জীবনে পাড়ি জমাবে। বিশ্বের সবচেয়ে বড় সৌরনৌকার তকমা পেয়েছে এটি। ফেরাউন সম্রাটের সবচেয়ে প্রিয় ছিল এই সৌরনৌকাটি। সৌরনৌকাটি ফারাও খুফুর ব্যবহৃত ছিল বলে ধারণা করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্য মিশরের দ্য গ্রেট পিরামিডে রয়েছে ছোট বড় 6টি পিরামিড। তার মাঝে সবচেয়ে বড়টার নাম খুফুর পিরামিড। 1954 খ্রিস্টাব্দে মিশরীয় প্রত্নতাত্ত্বিক কামাল আল মালাখ খুফুর পিরামিডের দক্ষিণ পাশে খনন কার্য পরিচালনা করে আবিষ্কার করেন 42 মিটার লম্বা একটি নৌকা। খুফুর পিরামিডে প্রাপ্ত এই নৌকাটি বিশ্বের প্রাচীনতম সৌরনৌকা বা সোলার বোট। আর এই নৌকার সঙ্গে জড়িয়ে রয়েছে আশ্চর্য এক রহস্য। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মানুষের মৃত্যুর পরেও একটি পৃথক জীবন রয়েছে। মৃত্যুর পরবর্তী বিচারের পর সেই পরলৌকিক জগতে মানুষ আশ্রয় পায়। সূর্য দেবতার কাছে খুফুরকে পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ নৌকাটি সমাধিস্থ করা হয়েছিল তার দেহের সঙ্গে। সেই কারণে সৌরনৌকা হিসেবে পরিচিত এই জাহাজ। শুধু খুফুই নয়, একাধিক মিশরীয় ফারাওয়ের সমাধিতেই এই একই ধরনের নৌকার হদিশ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। তাহলে এই নৌকার বিশেষত্ব কি, আর তা নিয়ে রহস্যই বা কেন? প্রথম নৌকাটি 1954 সালে আবিষ্কৃত হয়। গ্রেট পিরামিডের দক্ষিণ কোণে এটিকে পাওয়া যায়। মিশরীয়রা মৃত্যুর পর মৃতদেহ কিংবা মমির সঙ্গে তার ব্যবহৃত ও প্রিয় বিভিন্ন জিনিস সমাধি দিত। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের সম্রাট ছিলেন খুফু। তার এই সৌরনৌকাটি লম্বায় 42 মিটার বা 138 ফুট এবং এর ওজন 20 টন। এই নৌকাটিকে ইতিহাসের সবচেয়ে বড় ও প্রাচীনতম কাঠের তৈরি নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। খুফু ছিলেন প্রাচীন মিশরের পুরাতন রাজত্বের সময়কালীন এক ফারাও। সাধারণভাবে তাকে গিজার মহা পিরামিডের নির্মাতা হিসেবে মনে করা হয়ে থাকে। গিজার 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে পুরাতন আর বড় এটি। মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড 140 মিটার উঁচু। পিরামিডে 3টি প্রধান প্রকোষ্ঠ আছে। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য 47 মিটার এবং উচ্চতায় 8 মিটার। বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি বড় শূন্যস্থানের সন্ধান পেয়েছেন। ইতিহাসের তথ্য অনুসারে এই পিরামিডটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। ফারাওদের সমাধিতে যেসব সৌরনৌকা সমাধিস্থ করা হতো সেগুলো বিশেষভাবে তৈরি করা হতো ফারাওদের মৃত্যুর পর, অর্থাৎ প্রায় নতুন অবস্থাতেই পিরামিডের মধ্যে বন্দী করা হতো সেগুলোকে। অথচ খুফুর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। সমাধিস্থ করার আগে এই নৌকা রীতিমতো ব্যবহৃত হয়েছে, তার স্পষ্ট প্রমাণ পেয়েছেন গবেষকরা। লেবানিসে সিডারুডে তৈরি এই নৌকায় ছাপ রয়ে গেছে জলের, সেই ছাপও একাধিক স্তরের। পাশাপাশি এই নৌকার গঠনও বেশ আশ্চর্যজনক। নৌকাটির ভার একদিকে বেশি, ঢেকের উপরেও রয়েছে একাধিক আঁচড়ের দাগ। প্রশ্ন উঠে, কেন এমন অসম ভারের নৌকা তৈরি করা হয়েছিল খুফুর জন্য? এই অসম নৌকা ব্যবহৃত হতো কিভাবে, আর ঢেকের দাগগুলোই বা কিসের? গবেষকদের একাংশের মতে এই নৌকা তৈরি করেই খুফুর মরদেহ নিয়ে আসা হয়েছিল পিরামিডে। আবার অনেকে বিশ্বাস করেন এই পিরামিড তৈরির পাথর নিয়ে আসার জন্য ব্যবহৃত হতো এই নৌকা। সেই কারণেই জলের দাগ। এমনকি পাথরের ওজনের ভারসাম্য বজায় রাখতে একদিকে নৌকার ভার বেশি রেখেছিল কারিগররা। 4500 বছরের প্রাচীন এই সৌর নৌকাটি গত বছর পিরামিডের পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মিশরের নতুন জাদুঘর দ্য গ্র্যান্ড মিউজিয়ামে, যাতে দর্শনার্থীরা হাজারো বছরের পুরনো নৌকাটি দেখতে পারে। জানা যায়, গ্র্যান্ড জাদুঘর পর্যন্ত নৌকাটি টেনে নেয়ার জন্য একটি বিশেষ রিমোট কন্ট্রোল গাড়ি বেলজিয়াম থেকে আমদানি করেছে মিশর।